আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে চলে এসেছি দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? আচ্ছা, আপনি কবে জয়েন করেন এখানে? আমি 1/1/2026 এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া সদর গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে। আচ্ছা স্যার, এই যে আপনি একটা এত সুন্দর একটা স্কুলে এসে নতুন জয়েন করেছেন, কিংবা এই যে মানুষ গড়া কারিগর হিসেবে আপনি একটা পেশা বেছে নিয়েছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? আমার শিক্ষকতা প্রিয় পেশা, শিক্ষকতা খুব ভালো লাগে। এই জন্য প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে শিক্ষকতা করব, এই জন্য শিক্ষকতায় জয়েন করেছি। স্যার, আপনি আসার পর তো এই প্রথম ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে, ছাত্রছাত্রীরা 2026 সালে কতজন পরীক্ষায় অংশগ্রহণ করলো? 118 জন। পরীক্ষা কেমন হচ্ছে ওদের? পরীক্ষা ভালো হয়েছে। আমি পরীক্ষা কেন্দ্রে গিয়েছি, জি, ছাত্রছাত্রীদেরকে খোঁজখবর নিয়েছি। আমাদের এখানে কিন্তু ছাত্র আছে, ছাত্রী আছে, দুটোই কম্বাইন্ড। স্যার, আমি একটু জানতে চাচ্ছি, একটা ভালো রেজাল্টের জন্য ছাত্র শিক্ষকের পাশাপাশি অভিভাবকেরও কি দায়িত্ব কতটুকু আছে সেটা একটু বলবেন। অভিভাবকদের তো অবশ্যই নজরদারি করতে হবে, কারণ আমাদের বিদ্যালয়ে স্টুডেন্টরা 8 ঘন্টা বা 10 ঘন্টা এরকম সময় থাকে, বাকি সময় ওরা বাড়িতেই থাকে। সকালে বিকালে রাতে বাড়িতে লেখাপড়া করে। এরা সকালে বিকালে এবং রাতে লেখাপড়া করতেছে কিনা এটা অবশ্যই অভিভাবকদেরকে নজরদারি করতে হবে। স্যার, এবার কি মনে হয় রেজাল্ট কীরকম হবে? ভালো হবে স্যার। স্যার, আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমি অফিসার। জি, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এই মুহূর্তে যে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে যে হয়েছে সেটা কতটুকু হয়েছে, বা আরও কি হলে ভালো হয়? এখানে আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আমাদের আইসিটি টিচার আছে একজন, অন্যান্য টিচার আইসিটিতে পারদর্শী না। আমাদের আইসিটিতে পারদর্শী আরও শিক্ষকের দরকার, আইসিটিতে প্রশিক্ষণের দরকার। জি, এবং আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে একটা, আরও দরকার। আরও মাল্টিমিডিয়া প্রজেক্টর আরও দরকার, এবং মাল্টিমিডিয়া চালানো, কন্টেন্ট তৈরি করা দক্ষ শিক্ষকের দরকার আছে। এটা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দেবগ্রাম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এই ঘাটতিগুলো যাতে পূর্ণ হয়। স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম কতটুকু দরকার, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা কতটুকু দরকার? অবশ্যই দরকার, কারণ কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে যদি স্টুডেন্টরা ব্যস্ত থাকে তাহলে এরা নেশায় আসক্ত হবে না। জি, এরা ইফটিজিংয়ে আসক্ত হবে না। জি, এবং মোবাইলে আসক্ত হবে না। অসংখ্য মোবাইল, ধন্যবাদ। ইফটিজিং এবং নেশা এবং অপকর্ম থেকে, দুর্নীতি থেকে দূরে রাখতে হলে অবশ্যই স্টুডেন্টদেরকে আমাদের সহপাঠক্রমিক কার্যাবলীতে ব্যস্ত রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন করবো, এই যে মোবাইলের কথা, কো কারিকুলামের কথাটা বললেন, তো এটার পাশাপাশি গার্ডিয়ানদের কতটুকু ভূমিকা আছে যে মোবাইল থেকে দূরে রাখার জন্য? অভিভাবকদেরকে অবশ্যই নজর রাখতে হবে, যাতে এরা পড়াশোনার পাশাপাশি যখন টেবিলে বসে পড়াশোনা করে তখন এরা আসলেই বই পড়তেছে কিনা, এটা দেখতে মোবাইল হবে, নিয়ে সেটা খেলাধুলা করতেছে, এটাই দেখতে হবে। এইদিকে অভিভাবকদেরকে অবশ্যই নজর রাখতে হবে। জি স্যার, বাল্যবিবাহকে প্রতিরোধ করার জন্য আপনি প্রধান শিক্ষক হিসেবে এখন যেহেতু নতুন জয়েন করেছেন, বা আগেও যে স্কুলগুলোতে ছিলেন, কি কি ভূমিকাগুলো পালন করা হয় একটা স্কুলে? বাল্যবিবাহ হিসাবে আমরা বিশেষ করে অষ্টম, নবম, দশম শ্রেণীর ছাত্রী যারা আছে তাদের ক্ষেত্রে অনেক সময় বাল্যবিবাহ ঘটে থাকে। আমরা স্টুডেন্টদেরকে লেখাপড়া ভালো করার জন্য, ভবিষ্যতে এদের ফলপ্রসূ লেখাপড়া করে কর্মজীবন ভালো করার জন্য আমরা উৎসাহিত করি। আমরা প্রতি ক্লাসেই এদেরকে লেখাপড়ায় ভালো করার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করি, এবং এরা যাতে কোনো অবস্থাতেই লেখাপড়া সম্পূর্ণ না করে, কমপ্লিট না করে যাতে বিবাহের দিকে না যায়, এই ব্যাপারে এদেরকে উৎসাহিত করি। এবং অভিভাবকদেরকে আমরা অভিভাবক সমাবেশ করি। অভিভাবক সমাবেশ আমরা বলি, বিশেষ করে মা সমাবেশে এটা বলা উচিত। অভিভাবক সমাবেশ আমরা বলি যে বাল্যবিবাহ কোনো অবস্থাতেই বাল্যবিবাহের দিকে যাওয়া যাবে না। এরকম কোনো বিদ্যালয়ে এরকম কোনো ঘটনা নেই।
প্রয়োজনে আমরা অতিরিক্ত ক্লাস করি। অতিরিক্ত দুর্বল ক্লাস, স্টুডেন্টদেরকে হ্যাঁ। আগায় নেওয়ার জন্য প্রয়োজনে বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আমরা অতিরিক্ত ক্লাস করি। জি। আমাদের এখানে প্রাইভেট পড়ানোর স্কুলে কোনো ব্যবস্থা নেই। জি স্যার, আপনি যেহেতু স্কুলে এসেছেন, নতুন জয়েন করেছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। স্যার, স্কুলটাকে নিয়ে আপনার স্বপ্ন কি? একটা স্বপ্ন নিয়ে তো আপনি বসেছেন এই চেয়ারটাতে। আমার স্বপ্ন হলো স্কুলটা একটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে, জি। দেশের একটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এবং শতভাগ ফলাফলের দিকে এগিয়ে যাওয়া। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।